একটি ছোট্ট গ্রামের নাম ছিল নূরপুর। চারপাশে সবুজ ধানক্ষেত, মাটির ঘর আর ফজরের আজানে মুখরিত পরিবেশ। এই গ্রামেই থাকতেন এক বৃদ্ধ কৃষক, তার নাম হাজী করিম উদ্দিন। বয়স প্রায় ৭০ ছুঁই ছুঁই। মাথার চুল সাদা, মুখে গভীর ভাঁজ, কিন্তু চোখে ছিল অদ্ভুত এক প্রশান্তি। তার সম্পদ বলতে ছিল একটি ছোট জমি, একটি পুরনো গরু আর আল্লাহর উপর অগাধ বিশ্বাস। বৃদ্ধ কৃষকের দৈনন্দিন জীবন। প্রতিদিন ফজরের আজানের আগেই হাজী করিম ঘুম থেকে উঠতেন। উবু করে নামাজ পড়তেন, তারপর কোরআনের কয়েকটি আয়াত তিলাওয়াত করতেন। নামাজ শেষে তিনি বলতেন, হে আল্লাহ, আজকের দিনটা হালাল রিজিক দিয়ে ভরে দাও। এরপর লাঠি হাতে ধীরে ধীরে নিজের খেতে যেতেন। রোদে পুড়ে যাওয়া সেই জমিতেই তিনি ধান, গম আর শাকসবজি চাষ করতেন। দারিদ্র্য কিন্তু অটুট উমান। গ্রামের অনেকেই তাকে বলত, এই বয়সে আর কষ্ট করে কি হবে? ছেলেদের কাছে চলে যান। কিন্তু হাজী করিম হাসতেন। বলতেন, রিজিক মানুষের কাছে নয়, রিজিক আল্লাহর হাতে। তার ঘরে কোনো দিন বেশি খাবার থাকত না, কিন্তু যা থাকত তা তিনি কখনো একা খেতেন না। পরীক্ষার দিন। এক বছর ভয়ঙ্কর খরা দেখা দিল। বৃষ্টি হল না, মাঠ ফেটে গেল, ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের কৃষকেরা হতাশ হয়ে পড়ল। অনেকে চাষ ছেড়ে দিল। একদিন প্রতিবেশী একজন বলল, হাজী চাচা, আল্লাহ যদি দিতেই চাইতেন, এত কষ্ট দিতেন না। হাজী করিম মাটিতে বসে চোখ তুলে আকাশের দিকে তাকালেন। চোখ ভিজে গেল, কিন্তু মুখে কোনো অভিযোগ এল না। তিনি বললেন, আল্লাহ যা করেন সবই মঙ্গলের জন্য। চতুর্শততার বড় পরীক্ষা। একদিন খেতে কাজ করতে গিয়ে তিনি একটি টাকার ভর্তি ব্যাগ পেলেন। ব্যাগে অনেক টাকা। মুহূর্তের জন্য মনে এলো, এই টাকায় আমি ভালোভাবে বাঁচতে পারব। কিন্তু সঙ্গে সঙ্গেই তার মনে পড়ল একটি হাদিস, আমানত রক্ষা করা ঈমানের অংশ। তিনি ব্যাগটি তুলে নিলেন এবং মসজিদের ইমামের কাছে গিয়ে বললেন, হুজুর, এটা আমার নয়। আল্লাহর রহমত। কিছুক্ষণ পর এক ধনী লোক কান্না করতে করতে মসজিদে এল। সে বলল, আমার সারা জীবনের জমানো টাকা হারিয়ে গেছে। ইমাম সাহেব ব্যাগটি বের করে দিলেন। লোকটি অবাক হয়ে গেল। সে হাজী করিমের দিকে তাকিয়ে বলল, এই দুনিয়ায় এখনো এমন মানুষ আছে? লোকটি তাকে অনেক টাকা দিতে চাইল, কিন্তু হাজী করিম নিলেন না। তিনি শুধু বললেন, আমার জন্য দোয়া করবেন। স্বর পরিবর্তনের শুরু। কিছুদিন পর হঠাৎ আকাশ কালো হয়ে এল। বৃষ্টি নামল টানা কয়েকদিন। যে জমিতে ফসল হওয়ার কথা ছিল না, সেই জমিতেই সবচেয়ে ভালো ফলন হল হাজী করিমের। গ্রামের সবাই অবাক। লোকেরা বলতে লাগল, এই ফসল কোনো সাধারণ ফসল না, এটা আল্লাহর বরকত। শেষ শিক্ষা। একদিন গ্রামের মসজিদে হাজী করিম বললেন, দারিদ্র্যে কখনো অভিশাপ না, অভিশাপ হল আমান হারানো। আল্লাহ ধৈর্যশীলদের কখনো খালি হাতে ফেরান না।